25 লাখ। হ্যাঁ, এই সংখ্যাটি হলো ভারতের সেই অভিজ্ঞ শিক্ষকদের যাদের ভবিষ্যৎ আজ আদালতের একটি মাত্র রায়ের ওপর ঝুলছে। 1 সেপ্টেম্বর 2025 ভারতের শিক্ষা ব্যবস্থার ইতিহাসে এই দিনটিকে একটা কালো দিন বললে খুব একটা ভুল কিছু হবে না। সুপ্রিম কোর্টের নির্দেশের পর থেকে প্রতিটি শিক্ষক এখন নিজেদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত। পশ্চিমবঙ্গে প্রায় 1 লক্ষ শিক্ষক এখন চরম বিপাকে। একদিকে ধর্মতলায় টেট পাশ করা চাকরি প্রার্থীদের শূন্য পদ বাড়ানোর দাবিতে তীব্র আন্দোলন, আর অন্যদিকে টেট পাস না করা অভিজ্ঞ শিক্ষকদের চাকরি বাঁচানোর লড়াই। দুটি ভিন্ন ফ্রন্টে চলছে এই শিক্ষা যুদ্ধ। এই চরম বিশৃঙ্খলার মধ্যে কেরালা, উত্তরপ্রদেশ থেকে শুরু করে পশ্চিমবঙ্গ পর্যন্ত সমস্ত রাজ্য কেন আদালতের রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন দাখিল করছে। এছাড়া ত্রিপুরার শিক্ষকদের জন্য কিভাবে সেই একই বেঞ্চ থেকে স্বস্তি এলো, আর কেন এতগুলো জীবন আর দেশের শিক্ষা ব্যবস্থার ভাগ্য নির্ধারণের ভার এখন একটিমাত্র বৃহত্তর বেঞ্চের হাতে তুলে দেওয়া হলো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, সমস্ত বিষয় আপনার ক্লিয়ার হয়ে যাবে। 1 সেপ্টেম্বর 2025 সুপ্রিম কোর্ট একটি এমন রায় দিল যা মুহূর্তে দেশের প্রায় 25 লক্ষেরও বেশি শিক্ষকের জীবনে এক বিশাল ঝড় নিয়ে এলো। এই রায় স্পষ্টভাবে জানিয়ে দিল যে সমস্ত সিনিয়র শিক্ষকদের চাকরির মেয়াদ এখনো 5 বছরের বেশি রয়েছে তাদের বাধ্যতামূলকভাবে আগামী 2 বছরের মধ্যে শিক্ষা যোগ্যতার পরীক্ষা বা টেট পাস করতে হবে। আর যদি কেউ এই পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারেন তবে তার জন্য অপেক্ষা করছে বাধ্যতামূলক অবসর। ভাবুন তো, একজন শিক্ষক যিনি হয়তো 15 থেকে 20 বছর ধরে শিক্ষকতা করছেন, যার হাত ধরে হাজার হাজার ছাত্রছাত্রী পাশ করে গেছে, আজ তাকেই বলা হচ্ছে তার অভিজ্ঞতা যথেষ্ট নয়। যে সমস্ত শিক্ষক 2010 সালের 23 আগস্টের আগে নিযুক্ত হয়েছিলেন তারা সরাসরি এই রায়ের আওতায় চলে এলেন। শিক্ষকরা হতবাক, কারণ টেট তো শুরু হয়েছিল তার অনেক পরে। এই রায়ের ধাক্কাটা পশ্চিমবঙ্গে এসে পড়লো আরো কঠিনভাবে, কারণ রাজ্যের প্রায় 1 লক্ষ প্রাথমিক ও উচ্চ প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা এই রায়ের আওতায় চলে এলেন। রাজ্যের প্রাথমিক স্তরের পঠন পাঠন নিয়ে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিল, কারণ যদি এতজন শিক্ষককে একসাথে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হয় তাহলে ক্লাসরুমের পঠন পাঠন কার্যত বন্ধ হয়ে যেতে পারে। আর ঠিক এই কারণে রাজ্যের সরকার দ্রুত নড়ে চড়ে বসলো। নবান্ন থেকে সবুজ সংকেত পাওয়ার পর স্কুল শিক্ষা দপ্তর আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে সুপ্রিম কোর্টের এই রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন দাখিলের সিদ্ধান্ত নেয়। শিক্ষকদের মনে কিছুটা হলেও আশার আলো জাগলো যে অন্তত রাজ্য সরকার তাদের পাশে আছে। একদিকে যখন অভিজ্ঞ শিক্ষকরা চাকরি হারানোর ভয়ে কাঁপছেন, অন্যদিকে তখন টেট পাস করা নতুন চাকরি প্রার্থীরাও নিজেদের দাবি নিয়ে রাস্তায় নামলেন। 16 অক্টোবর 2025 বৃহস্পতিবার প্রাথমিক টেট পাস ডিএলডির ঐক্য মঞ্চের সদস্যরা শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত বিশাল মিছিল করেছেন। তাদের মূল দাবি ছিল প্রাথমিকের শূন্য পদ বাড়াতে হবে। প্রাথমিক শিক্ষা পর্ষদ মাত্র 13,421টি শূন্য পদের ঘোষণা করেছে, কিন্তু আন্দোলনকারীদের দাবি এটি বাস্তবের চেয়ে অনেক কম। তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো বক্তব্য তুলে ধরে বলেছেন যে শিক্ষকদের অভাব রয়েছে, তাহলে কেন 50,000 শূন্য পদ ঘোষণা করা হচ্ছে না। তাদের সঙ্গে মিছিলে ছিলেন বিধায়ক নওশাদ সিদ্দিকীও। অর্থাৎ শিক্ষা নিয়ে এখন পশ্চিমবঙ্গের রাস্তায় দুটি ফ্রন্টের যুদ্ধ চলছে। একদল চাইছে চাকরি বাঁচাতে আর অন্য দল চাইছে নতুন চাকরি পেতে। এদিকে রায়ের বিরুদ্ধে একের পর এক রিভিউ পিটিশন জমা পড়তে লাগলো। কেরালা, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, তেলেঙ্গানা সহ একাধিক রাজ্য এবং শিক্ষা সংগঠন যেমন স্কুল টিচার ফেডারেশন অফ ইন্ডিয়া বা STSI রিভিউ পিটিশন দাখিল করলো। এই আবেদনের সংখ্যা বেড়ে দাঁড়ালো প্রায় 12টি রিভিউ পিটিশন এবং একটি রিট পিটিশনে। কিন্তু এরই মধ্যে একটি দারুণ স্বস্তির খবর এলো অন্য একটি রাজ্য থেকে, যেটি হচ্ছে ত্রিপুরা। সেখানেও শিক্ষকদের টেট বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু 13 অক্টোবর 2025-এ বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি আগস্টিন জর্জ মাসিওর বেঞ্চ এক অন্তর্বর্তীকালীন নির্দেশে জানালো যে 2001 থেকে 2011 সালের মধ্যে নিযুক্ত ত্রিপুরার শিক্ষকদের চাকরি আপাতত বহাল থাকছে, কারণ তারা মনে করছে এই শিক্ষকরা পুরনো নিয়ম অনুযায়ী নিয়োগ পেয়েছিলেন, তাই হঠাৎ করে নতুন নিয়ম তাদের ওপর চাপানো ঠিক নয়। তাই এই রায়টি অন্যান্য রাজ্যের শিক্ষকদের জন্য এক বিরাট আশার আলো নিয়ে এসেছে। মামলার এই চরম জটিলতা দেখে সুপ্রিম কোর্ট নিজেই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি আগস্টিন জর্জ মাসিওর বেঞ্চ এই মামলাটিকে আর নিজেদের হাতে না রেখে প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দিয়েছেন একটি বৃহত্তর বেঞ্চ গঠনের জন্য। অর্থাৎ সাধারণ
সাধারণত যখন কোনো মামলায় একাধিক জটিল আইনি এবং সাংবিধানিক প্রশ্ন জড়িয়ে থাকে, যার ফলে দেশের নীতিতে বড় পরিবর্তন আসতে পারে, তখনই মামলাটিকে বৃহত্তর বেঞ্চে পাঠানো হয়। এই টেট বাধ্যতামূলক মামলাটিও এখন সেই বৃহত্তর বেঞ্চের শুনানি হবে, যেখানে 3 জন, 5 জন বা তার বেশিও বিচারপতি থাকতে পারেন। এর ফলে মামলাটির নিষ্পত্তি হতে হয়তো কিছুটা সময় লাগবে, কিন্তু একটা বিষয় নিশ্চিত, এই মামলার রায় দেশের শিক্ষকদের নিয়োগ সংক্রান্ত বিষয়ে একটি স্থায়ী ও চূড়ান্ত নজির তৈরি করবে। এদিকে শিক্ষকরাও আইনি লড়াইয়ের পাশাপাশি নিজেদের দাবি জোরদার করছেন। টিজিটিএ বা ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি ক্ষুব্ধ হয়ে 18 অক্টোবর শিক্ষা ভবনে অভিযানের ডাক দিয়েছে। তাদের দাবি একটাই, সরকার যেন অবিলম্বে সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশন দাখিল করে এবং কেন্দ্রীয় সরকার যেন অ্যাডিসেন্স জারি করে অভিজ্ঞ শিক্ষকদের চাকরির সুরক্ষা নিশ্চিত করে। অন্যদিকে 14 অক্টোবর এই মামলার পরিপ্রেক্ষিতে একটি মডিফিকেশন অ্যাপ্লিকেশনও দাখিল করা হয়েছে, যেখানে টেট পাসের সময়সীমা 2 বছর থেকে 5 বছর করার আবেদন জানানো হয়েছে। এই ঘটনা থেকে একটা বিষয় তো স্পষ্ট, আমাদের শিক্ষা ব্যবস্থার ভিত্তিটা কতটা নড়বড়ে। আপনার কি মনে হয় বছরের পর বছর ধরে শিক্ষাগত করা একজন মানুষের অভিজ্ঞতাকে একটা মাত্র পরীক্ষার মাধ্যমে বাতিল করে দেওয়াটা কি উচিত, নাকি শিক্ষকদের চাকরি বাঁচানোর জন্য সরকারের দ্রুত অ্যাডিসেন্স জারি করা উচিত? এর পেছনে আপনার মূল্যবান মতামত কি তা অবশ্যই আমাদের নিচে কমেন্ট করে জানান। আর এরকমই গুরুত্বপূর্ণ তথ্য সবার কাছে পৌঁছে দিতে ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দিন। পরের ভিডিওতে আমরা দেখব এই মামলার জল কতটা পর্যন্ত গড়ায়। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন।